আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্বাস উদ্দিন, মেহেরপুর গ্রাম ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমার সকল গ্রাম ডাক্তার ভাই ও বোনদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার ফেসবুক ফ্রেন্ড সার্কেল এবং ফলোয়ার যে সমস্ত ভাই বোনেরা দেশ এবং বিদেশ আছেন তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি এখন হরিরামপুর বিলে অবস্থান করছি। এই হরিরামপুর বিল একটা ঐতিহাসিক বিল। এই বিলে আমি নৌকা যোগে এখানে পুরো বিলটা পরিদর্শন করব এবং এখানে যে ঐতিহাসিক পদ্ম ফুল হয় সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং তার বিবরণ সহ। কারণ হচ্ছে আমাদের দেশের প্রাচীনতম একটা ঐতিহ্য ছিল। আমি ছোটবেলায় দেখেছি যে আমাদের বাড়িতে যে সমস্ত খানা পিনা যা উৎসব যা কিছু হতো সেই উৎসবে আমাদের বাড়ি থেকে লোকজন আসতো ওই যে হরিরামপুর বিলে, এই বিলেই আসতো যে পদ্ম ফুল নেওয়ার জন্য। সকালে কিছু লোক আমরা পাঠাতাম, আমাদের বাড়ির অভিভাবকরাও পাঠাতো এই বিলে থেকে পদ্ম পাতা তোলার জন্য। এবং সেই পদ্ম পাতার মাধ্যমেই আমরা খানার সমস্ত খাওয়ার আয়োজন সবকিছু আমরা সমাপ্ত করতাম। কিন্তু আজ কালের চক্রে সবকিছু বিলুপ্তির পথে। এখন হরিরামপুর বিলে সেই পদ্ম ফুল আর পাওয়া যায় না, আছে সীমিত। সেই সীমিত ফুল এবং পদ্ম পাতাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য এখন আমরা নৌকা যোগে রওনা দেবো। তো আসুন আপনারা দেখতে থাকুন। আমরা নৌকাতে এখন উঠবো। তো ভাই, আপনার পানি কি তোলা শেষ হয়েছে? হ্যাঁ, শেখা হয়ে গেছে। তো আসেন আসেন আমরা উঠবো, কারণ আকাশের অবস্থাও খুব একটা মানে বেশি নেই। সূর্য প্রায় অস্তমিতের পথে। এই বিকালে, পরন্ত বিকালে আমি আপনাদেরকে সবকিছু জানার জন্য, দেখার জন্য এবং উপভোগ করার জন্য কিছু বিনোদন দেওয়ার জন্য আমি এখানে হাজির হয়েছি। তো আসুন আমরা এখনই নৌকা যোগে রওনা দেবো। আসুন, আমরা এখন এই প্রথম নৌকাতে চললাম। নৌকার মাধ্যমে পানিতে আমরা এখন ভাসমান। এখানে মহিষ মহিষ মহিষের আকাল বা মহিষালা এই গরমে মহিষগুলাকে গোসল করাচ্ছে। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে। ওদিকে ও ভাই পানির উপরে নৌকার মাঝখানে ডুবন্ত নৌকায় বসে ঠান্ডা হাওয়া বাতাস উপভোগ করছে। নদীর এই ঢেউগুলা খুবই সুন্দর লাগছে। একটা খুবই সুন্দর একটা মুহূর্ত। ওদিকে সূর্য প্রায় অস্তমিতার পথে। আমরা একটা সুন্দর একটা মনোরম পরিবেশে আজ এখানে হাজির হয়েছি। তাই আপনারা আমার ভিডিও দেখতে থাকেন এবং কমেন্ট ও শেয়ার করবেন। আমি আপনাদেরকে এই পরন্ত বিকালে হরিরামপুর বিলের সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন এবং আমার কমেন্টটি, ভিডিওটি সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। খুবই সুন্দর লাগছে। এই মুহূর্তে আমি নদীতে একটা সাপ মারা গেছে, সেটাও ভেসে যাচ্ছে, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওদিকে বক, হ্যাঁ, ওদিকে বক, ওই দেখেন বকটা কিভাবে তার শিকার করার জন্য সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আমার ছেলে, আমি আর আমার ভাই, আমরা তিনজনাই এখানে আছি। চাচা আমাদের মাঝি বর্তমান আমাদের নিয়ে যাচ্ছেন। খুবই সুন্দর একটা পরিবেশ। এদিকে পাহাড়
পাহাড় বেষ্টনী, গাছপালা চারিদিকে, নৌকা তো হড়বড় করে নড়ছে চাচা, উঠটা দিয়ে না চাচা কেন পানি, কতটুক? অল্প, জায়গা ডুবে যাবো না তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুবই সুন্দর লাগছে, খুবই খুবই। আসেন আসেন, আপনারা উপভোগ করুন। মাঝিরে, কি গানটা মনে হয়েছে না? পদ্মার ঢেউ রে মোর সোনার হৃদয় চড়ে আয়া, পদ্মার ঢেউ রে। ভাই আব্দুল জব্বারের গানটা আমার মনে নেই, যা একটু মনে আসলো তাই বললাম, মাইন্ড করেন না আপনারা। হ্যাঁ, মাইন্ড করেন না। আজকে আমার জীবনের প্রথম একটা ইতিহাস হয়ে থাকবে। চাচা একটু নৌকা জোরে 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 ঠেলেন, যাতে আমরা সন্ধ্যার আগেই গন্তব্যস্থলে পৌঁছাইতে পারি। ও রে নীল দরিয়া, আমায় দে ছাড়িয়া, হইয়া আমি মনুয়া পাখি হাইরে, কান্দে রইয়া রইয়া, হইয়া আমি দেশান্তরী, আর দেশ বিদেশে ভিড়াই তরি রে, দারুণ জ্বালা দিবানিসি অন্তরে অন্তরে, আমার মনের নঙর পইরা আছে হাইরে সারেন বাড়ির ঘরে। ও রে সম্পানির লাইয়া, আমায় দে ছাড়িয়া। আরেকটা কলি আপনাদের সামনে, আরেকটা কলি তুলে ধরছি। একটা নজরুল গীতি আমি গাওয়ার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। চাঁদের কে চাই জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি ও মাঝে, তুমি বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে পড়ে কত কত প্রদীপের প্রাণ, ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। যে কাটালতা রাখি জল হায়, ফুল হয়ে ওঠে ফোটে, ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু শূন্য পত্র পথে, ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু,
ভালোবাসো মোর গান। সবাই তৃষ্ণা মিটাই নদীর জলে, কি তৃষা জাগে সে নদীর হিয়া তলে। বেদনার মহাসাগরের কাছে, বেদনার মহাসাগরের কাছে করো সন্ধান। ভালোবাসো মোর গান, আমায় নহে গো। ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। চাঁদে রেখে চাই চোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বীণা পড়ে থাকে ধুলিও মাঝে। চাঁদে রেখে চাই জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বীণা পড়ে থাকে ধুলিও মাঝে। তুমি বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে পড়ে কত, কত প্রদীপের প্রাণ। ভালোবাসো মোর গান, আমায় নহে গো। ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। সম্মানিত সুধী, আমার গানটা কেমন লাগলো? হয়তো উল্টো পাল্টা কিছু হইতে পারে, যেহেতু আমি তো নিজেও শিল্পী নাই, তাই আবেগে অনুপ্রেরণায় আপনাদের কিছু বিনোদন দেওয়ার জন্য আমি গানটা আমার ভিতর থেকে গাইলাম। তবে আপনারা গানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখেন, এর মাঝে আমার দুই ভাই জাল দিয়ে মাছ অলরেডি ধরছে। হ্যাঁ, ওই যে মাছ জালে উঠছে। খুবই সুন্দর একটা মুহূর্ত, খুবই সুন্দর একটা মুহূর্ত। আপনারা আসুন এই হরিরামপুর বিলে, এই মনমগ্ন পরিবেশে আপনারা কিছু সময় আমার মতোই উপভোগ করুন এবং নিজেকে ধন্য করুন। মানুষ তো মরণশীল, মৃত্যু স্বাভাবিক, মৃত্যু হতেই হবে, এটা বাস্তব জীবন। তাই যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি এই আল্লাহর সৃষ্টির এই পৃথিবীতে, আমরা কিছু এনজয় করতে চাই এবং সেই এনজয়ের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে চাই এবং বিদায় নিতে চাই। তাই আপনারা দেখতে থাকুন। আমরা এখনো পর্যন্ত সেই ফুল যেখানে আছে পদ্মার, সেই ফুলটা এখনো পর্যন্ত আমরা পৌঁছাইতে পারিনি। হয়তো অতি শীঘ্রই আমরা পৌঁছে যাব। হ্যাঁ, আমি এখনো পদ্মার ফুলের মাঝখানে পৌঁছাইতে পারিনি। অলরেডি আমি আমার ছেলে বসে আছি যে পদ্মা ফুলটা কিভাবে উঠাবো। হ্যাঁ, নদীর দৃশ্য, নদীর দৃশ্যটা খুবই সুন্দর, নদীর দৃশ্য খুবই সুন্দর লাগছে। এই অপরূপ সৌন্দর্য কে বা না পছন্দ করে। আজ পুরা বিকালটা আমি এখানেই, এই পুরা বিকালটাই আমি এখানে শেষ করব। আজ আমি এক উদ্দেশ্য নিয়েই এখানে এসেছি, আপনাদেরকে এই হরিরামপুর বিলের সৌন্দর্য দেখার জন্য, স্টপ করে দেখার জন্য। আমার ছেলে এখন ওই যে পানিতে, ব্যাগটা পড়ে না, ব্যাগটা আমার, হ্যাঁ পান্নাড়ো। আমার ছেলে এখন এদিকে তাকা ক্যামেরা, আমার ছেলে এখন পানি নাড়ছে। হ্যাঁ, খুব সুন্দর। এই যে একটা মুমূর্ষ অবস্থায় খুব সুন্দর একটা মুহূর্ত। আমরা প্রায় ফুলের কাছে পৌঁছাই গেছি। এখানে কিছু নৌকা আছে, আমরা কিছুক্ষণের মধ্যেই ফুলের কাছে চলে আসবো। খুবই সুন্দর একটা মুহূর্ত। এই যে সূর্য অস্তমিত যাওয়ার পথে পানি, পানি আর সূর্যের আলো যেন এক হয়ে গেছে, এক হয়ে গেছে। এদিকে যে পানির যে পান করি ও আকাশে উঠছে, সুন্দর একটা মুহূর্ত। এই মুহূর্তটা
কি বলবো আপনাদেরকে, আমি বোঝাইতে পারছি না, এত সুন্দর লাগছে আমার কাছে, এত সুন্দর লাগছে। আপনারা আসুন এই হরিরামপুর বিলে, যারা আসতে চান এই হরিরামপুর বিলের সৌন্দর্যটা উপভোগ করুন। সবাই আমন্ত্রিত হরিরামপুর বিলে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা এই যে বিলের ওই পদ্মার ভিতরে পানি আছে তো ভাই, দেখ আমরা ওখানে নৌকা ঢোকাইতে পারবো তো? হ্যাঁ, এই নৌকা ঢুকলেই হবে, যে আমরা নৌকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝলেন ফুলটা যাতে উঠাইতে পারি। ঢুকাই দেন, এদিকে দাঁড়া, আরেক দাঁড়া, একটা বগ, একটা বগ, ও হো, ও মাছ ধরছে, খুবই সুন্দর লাগছে, কেমন দড়ি যাচ্ছে দেখেন, ওরে বাপরে খুবই সুন্দর লাগছে, বাহ বাহ বাহ, वाह वाह वाह। अरे प्यार मुझे दिल मुझे नहीं लगता, हमने तक अरे यार मुझे दिल मुझे नहीं लगता, अरे यार मुझे भी दिल मुझे नहीं लगता, नहीं लगता रे नहीं लगता, यार मुझे दिल मुझे नहीं लगता, अरे यार बिना दिल मुझे नहीं लगता। হ্যাঁ ভাই, আমরা এখন পদ্মার ফুলের কাছাকাছি, আমরা এখনই পদ্মা ফুল আমরা নিজে হাতে তুলবো। আমরা প্রায় চলে এসেছি, বৃত্তিগুলা সব উপরে রেখেছে যারা মাছ ধরে। এই যে একটা একটা পদ্মার পাতা, ঐতিহাসিক প্রাচীনতম সেই আমাদের আনুষ্ঠানিকতার সময় যে পদ্মা পাতা দিয়ে আমরা বিয়ে বাড়ি মুসলমানি অনুষ্ঠানে আমরা যে পদ্মার পাতা দিয়ে ভাত খেতাম, আনন্দ উপভোগ করতাম। এই যে সেই পদ্মা, এদিকে এদিকে ভাই এদিকে, এই যে পদ্মার পাতা, হ্যাঁ এই যে ছোট ছোট ফুল ধরেছে, এই যে পদ্মার ভিতরে আমরা চলে এসেছি। এই পদ্মার ফুল এবং পদ্মার পাতা নেওয়ার জন্য, এই সৌন্দর্য দেখানোর জন্য আমি এখানে আজ উপস্থিত হতে পেরেছি। উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, এবং আপনাদেরকে এই সৌন্দর্যটা দেখানোর জন্য এই পরন্ত বিকালে সন্ধ্যার আগে আমি অনেক কষ্টের বিনিময়ে অনেক দীর্ঘ নদী পাড়ি দিয়ে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আপনাদের মাঝে এই পদ্মার মাঝে আমি উপস্থিত হয়েছি। আজ আমি ধন্য, আজ আমি ধন্য। আপনাদেরকে এই এই আমার যে কি আনন্দ হচ্ছে, আমি আপনাদেরকে বোঝাইতে পারছি নি। এই দেখেন এই পদ্মার ফুল, আর একটু ভিতরে চলেন ভাই, ওই পদ্মাগুলা ফুলগুলা তো আমরা ছোট ছোট ফুল পাতা, এই যে পদ্মা, এই যে পদ্মার পাতা, এই যে পদ্মা, দাঁড়া দাঁড়া, এই যে পদ্মা, এই যে পদ্মার ফুল ছোট ছোট, এখন সম্পূর্ণ ফুটেনি। আমার ছেলে অলরেডি তুলছে। আর যা যাবে না চাচা, আর যা যাবে না? আচ্ছা ঠিক আছে, এখানে অবস্থান করেন চাচা, হ্যাঁ এখানে অবস্থান করেন। এই যে পাতাটা এখন মানে এখনো সম্পূর্ণ পাতাটা মেলেনি, ওই যে ওই পাতাটা দেখেন, মনে হয় যেন দুই চোখ দিয়ে আমাদেরকে দেখছে। এই বিকালের সৌন্দর্যটা পদ্মার ভিতরে, মনে হয় যেন আমি পদ্মার উপরে পা দিয়ে আমি হাঁটতে, ওর বাবারে আমি তলিয়ে যাব, পদ্মার উপরে হাঁটতে পারছি না। তো ভাই একটু লাল, ওই যে পদ্মাটা নেওয়া যাবে না চাচা? একটু টানেন চাচা, খেলেন। এই ছোট ভাই, তোমরা পদ্মার ফুল নিয়েছো? হ্যাঁ, আর নিবা? ওই যে আমাদের ছোট ছোট সোনামণি, ওরাও এসেছে পদ্মার ফুল নিতে। তোমাদের বাড়ি কোথায়? হ্যাঁ, হরিরামপুর। এই যে পদ্মার, এটাকে কি বলে চাচা? এটাকে কি বলে?
ঢ্যাপ ঢ্যাপ চাকি চাকি, এই যে আমার ছেলে একটা চাকি উঠে ফেলেছে। এই পদ্ম ফুলের চাকি খেতে খুবই সুন্দর। হ্যাঁ, এটা মানুষে খায় নাও। তা চাকি পাওয়া যায় না এর ভিতরে, ওই যে ওই চাচা, ওই যে বড় ফুলটার কাছে। চাচা, ওই যে বড় ফুলটার কাছে যাও না। হ্যাঁ, এটা দেন চাচা, দেন দেন, এই দেন, ঢুকে দেন, দেন দেন চাচা, দেন চাচা, নে 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 নাও, নে। দাঁড়ান, এই যে চাচা একটু দাঁড়ান, দাঁড়ান, ধর ব্যাগ, ধর ব্যাগ, ধর দেখি চাচা একটু, দাঁড়ান, তো উল্টে যায় না, দেখেন চাচা, উল্টে যায়, দাঁড়ান দাঁড়ান, যা ঠিক গেল। এই যে আমরা পদ্মার ফুল উঠাচ্ছি, সম্পূর্ণ ফুটেনি, কিছু ফুটেছে, মানে সম্পূর্ণ ফুটেনি পদ্মার ফুলটা, আধো ফোটা ফুল তুলতেও খুব আমার কাছে খারাপ লাগছে, কারণ সম্পূর্ণ যদি ফুটতো হয়তো আরো সৌন্দর্য হতো। হ্যাঁ, তো আমার ছেলে বলছে যে পানির মধ্যে রেখে দিলে পদ্মার ফুল ফুটে যাবে। তো ভাই গাইস, এই সৌন্দর্যটা আপনাদের কেমন লাগছে, কতটুকু আনন্দ আপনাদেরকে দিতে পারছি, অবশ্যই কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের কমেন্ট ও শেয়ার আমার আগামী দিনের যাত্রা, যাতে করে আপনাদেরকে আরো কিছু নতুন কিছু নতুন কিছু আমি উপহার আপনাদেরকে দিতে পারি। দেখেন আমার আমার চাচা অনেক কষ্ট করে, মুরব্বী চাচা অনেক কষ্ট করে এই যে পদ্মার মাছ দিয়ে নৌকা বেয়ে নিয়ে যাচ্ছে, কারণ এখানে পদ্মার যে গাছগুলো আছে খুব আশ ভিতরে, নৌকা ফাঁড়ি দিয়ে যেতে পারছে না। উনি কষ্ট করে চেষ্টা করছে আমাদেরকে মানে সম্পূর্ণ ভাবে দেখানোর জন্য। ওনাকেও ধন্যবাদ, ওনাকেও ধন্যবাদ। চলেন চাচা, কোনটা কোনটা এটা দেখেন। এবার আমরা আমাদের গন্তব্য পথে চলে যাব। আর এখানে আর দাঁড়া, এক মিনিট, এক মিনিট এখানে দাঁড়াও চাচা, এই কিছু পদ্মার পাতা আমরা নেব, দাঁড়ান একটু, দাঁড়ান দাঁড়ান, ব্যাগ দেন, তুমি ব্যাগ দেন, পদ্মার পাতা নিয়ে বাড়িতে ভাত পদ্মা পাতা কো একটা। হ্যাঁ, চাচা বলছে যে পদ্মার ওই গাছ সহ যদি নিয়ে যাওয়া যায় এবং বাড়িতে যদি গর্ত বা পুকুর থাকে সেখানে যদি ওই গাছ সহ লাগিয়ে দেওয়া যায়, এই পদ্মার গাছ হয়ে যাবে। কিন্তু আমার তো সেরকম জায়গা নেই। এই বড় পাতাটা চাচা পাতা নেও না। হ্যাঁ, পদ্মা পাতায় চিড়ি ফুলটা খুব সুন্দর ফুটেছে। তলে থেকে নিস, তলে থেকে, একদম তলে থেকে। হ্যাঁ, নাও নাও। হ্যাঁ, এই ফুলটা খুব সুন্দর ভাবে ফুটেছে। হ্যাঁ, এই ফুলটা খুব সুন্দর ভাবে ফুটেছে, একটা ফুলই পেলাম, বাকি সব ফুলগুলা। ওই যে ওখানে আর একটা ফুল আছে, ওখানে আর একটা ফুল আছে। আমার পরিচয় দিলাম, হয়তো চাচা জানে না, আমি বুড়িপতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খেদর আলী মন্ডলের নাতি ছেলে আমরা। এই পরিচয় দেওয়ার পরে চাচা আমার নানার ভক্ত, আমার নানাকে বারবার ভোট দিয়েছে, আমার নানা চাচাদের ভোটে বারবার নির্বাচিত হয়েছেন, এবং এলাকার ভিতরে আমার নানার একটা সুনাম আছে। আপনারা সবাই দোয়া করবেন আমার নানার জন্য, তিনি যেন অবশ্যই বেহেশতবাসী হয়, তিনি যেন অবশ্যই বেহেশতবাসী হয়। তিনি ভালো লোক ছিলেন, নিশ্চয় নিশ্চয়। এবার আমাদের গন্তব্যস্থল, এবার আমরা ফিরে যাচ্ছি, এবার আমরা ফিরে যাচ্ছি। ওরে নীল দরিয়া আমায় দে রাধে ছাড়িয়া, হইয়া হায়ামি মনোয়া পাখি হাইরে, কান্দি রইয়া রইয়া, ও রে সম্পানির নাইয়া আমায় দে রাধে ছাড়িয়া। আসসালামু আলাইকুম। আমাদের
সবকিছু শেষের পথে আমরা এখন আবার নৌকা থেকে বিদায় নেব। বিদায়ের আগে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমার এই ভিডিওটি আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আমি আপনাদেরকে আরো নতুন কিছু দেখাতে পারি এবং দেখানোর জন্য আমাকে সেই সুযোগটা আপনারা করে দেবেন। আপনাদেরকে এই বিনোদনটা কতটুকু দিতে পেরেছি আমি জানি না, তবে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আপনাদের সহযোগিতা আমার আগামী দিনের পথ চলা। ধন্যবাদ সবাইকে। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ঠিক আছে।